আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে কুশি কাটার এই সুন্দর হেয়ার ক্লিপগুলি ডিজাইন আর এই হেয়ার ক্লিপগুলি কীভাবে বানিয়েছি ফুল টিউটোরিয়াল শেয়ার করব। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই হেয়ার ক্লিপগুলি বানাতে যা যা লাগবে। এইখানে আমি বাসন্তী আর ব্ল্যাক কালারের নয়তার সুতা নিয়ে নিয়েছি, আর স্মল সাইজের ব্ল্যাক কালারের বিডস নিয়ে নিয়েছি, দুইটি হেয়ার ক্লিপ, আর হুক নিয়েছি 0.7 mm, আর লাগবে একটি সিজার। ফার্স্টে আমি আপনাদেরকে এই বাটারফ্লাইটি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে বাসন্তী কালারের নয়তার সুতা আর হুকটি নিয়ে নিলাম। এবার আমি হুকের সাহায্যে স্লিপ নোট করে নিব। এভাবে করে আপনারা চাইলে হাতের সাহায্যে করে নিতে পারবেন। আমি হুকের সাহায্যে এভাবে করে স্লিপ নোট করে নিয়েছি। এখন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি চেন করে নেওয়ার পর প্রথম চেনটি স্কিপ করে পরবর্তী চেনের মধ্য দিয়ে এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবার পরবর্তী চেনের মধ্য দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ এখানে প্রথম চেনটি স্কিপ করে পরবর্তী 7টি চেনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। 5 বার করে নিয়েছি। 6 7 এভাবে করে 7 বার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর আর অবশিষ্ট রইল 6টি চেন। এখন আমি আবার 1 2 3 4 5টি চেন করে নেওয়ার পর 6টি চেন করে নিয়েছি। 6টি চেন করে নেওয়ার পর এখন এই সুতাটিকে টেনে সিজারের সাহায্যে এটি কেটে নিতে হবে। কেটে নিয়ে সুতাটি এখন লক করে নিব। এভাবে করে সুতাটিকে টেনে নিয়ে আসতে হবে। এটি লক করে নিয়েছি। যে এটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার পরবর্তী কাজটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তার জন্য বাসন্তী কালার সুতাটি আবার নিয়ে নিলাম। এবার আবার হুকের সাহায্যে স্লিপ নোট করে নিব। এভাবে করে স্লিপ নোট করে নেওয়ার পর এখন এই স্লিপ নোটটি ফার্স্টে যে প্যাটার্নটি আমি রেডি করে রেখেছি এটার সাথে জয়েন করে দিব। অর্থাৎ প্রথম লাস্টে যে আমি 7টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, 7টি সিঙ্গেল ক্রোশেটের লাস্টের সিঙ্গেল ক্রোশেটের উপরে এটি জয়েন করে নিতে হবে। অর্থাৎ 7 নাম্বার চেনের মধ্য দিয়ে এটি এভাবে করে হুকের সাহায্যে জয়েন করে নিতে হবে। এভাবে করে হুকটি ঢুকিয়ে লুপটি এভাবে নিয়ে এসে এখন এখানে চেন করে নিব। 1 2 3 4 4টি চেন করে নেওয়ার পর এখন এখানে পরবর্তী চেনের মধ্য দিয়ে ডাবল ট্রিপল ক্রোশেট করে নিব। তার জন্য হুকের মধ্য দিয়ে এভাবে করে 3বার লুপ নিয়ে নিব। 3বার লুপ নেওয়ার পর এই যে পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে ডাবল ট্রিপল ক্রোশেট করে নিব। একটি লুপ নিয়ে এসে 2টি লুকের মধ্য দিয়ে একটি লুপ বের করে দিব, আবার 2টি লুকের মধ্য দিয়ে একটি লুপ, আবার 2টি লুকের মধ্য দিয়ে একটি লুপ, আবারও 2টি লুকের মধ্য দিয়ে একটি লুপ। এই সেম স্টিচের মধ্য দিয়ে আমি আরও 2বার ডাবল ট্রিপল ক্রোশেট করে নিব। হুকের মধ্য দিয়ে 3বার লুপ নিয়ে নিয়েছি। এখন এই স্টিচের মধ্য দিয়ে একটা লুপ বের করে দিয়ে 4বার এখানে লুপ বের করে দিব। 2বার করে নিয়েছি। এই যে 3বার করে নিয়েছি। এখানে আমার 3বার ডাবল ট্রিপল ক্রোশেট করে নেওয়া শেষ সেম স্টিচের মধ্য দিয়ে। এবার আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে নেওয়ার পর এই যে সেম স্টিচের মধ্য দিয়ে একটি স্লিভ স্টিচ দিয়ে দিব। স্লিভ স্টিচের সাহায্যে এই 4টি চেন জয়েন করে দিব। এইভাবে করে এটি জয়েন করে নিয়েছি। এবার আবার পরবর্তী কাজটি আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে 1 2 3 4 4টি চেন করে পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে আবার 3বার ডাবল ট্রিপল ক্রোশেট। এই যে পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে ডাবল ট্রিপল ক্রোশেট করে নিব। একবার করে নিয়েছি।
2 বার, 3 বার। সেম স্টিচের মধ্য দিয়ে 3 বার ডাবল ট্রিপল ক্রোশেট করে নেওয়ার পর লাস্টে হচ্ছে 1 2 3 4 চারটি চেইন করে নিয়ে আবারও সেম স্টিচের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দিতে হবে। এই যে এবার এখানে একটি চেইন করে সুতাটিকে কেটে নিতে হবে। সিজারের সাহায্যে সুতাটি কেটে নিব। আমাদের বাটারফ্লাইয়ের এক পাশের ডানাগুলি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, অপর পাশের ডানাগুলিও সেমভাবে এটি কমপ্লিট করে নিতে হবে। এই পাশের কাজটিও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে সুতাটি আমি হুকের সাহায্যে ফার্স্টে স্লিপ নট করে নিব। এভাবে করে স্লিপ নট করে নেওয়ার পর এখন এখানে লাস্টে যে 4টি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে এটি জয়েন করে দিয়েছিলাম, সেই স্লিপ স্টিচের সমান বরাবর চেইন স্টিচের মধ্য দিয়ে এটি জয়েন করে নিতে হবে। আমি একটু আপনাদেরকে কাছ থেকে একটি দেখাই। এই যে লাস্টে এখানে 4টি যে চেইন করে নিয়েছিলাম, 4টি চেইনের সমান বরাবর চেইন স্টিচের মধ্য দিয়ে এই যে এই স্টিচটার মধ্য দিয়ে আমি এটি জয়েন করে দিব। এভাবে করে হুকের সাহায্যে এটি জয়েন করে নিব। এখন এখানে সেমভাবে ডানাগুলো রেডি করে নিতে হবে। ফার্স্টে 4টি চেইন, এবার পরবর্তী চেইন স্টিচের মধ্য দিয়ে 3 বার ডাবল ট্রিপল ক্রোশেট, হুকের মধ্য দিয়ে 3টি লুপ নিয়ে এই স্টিচের মধ্য দিয়ে একটি লুপ নিয়ে এসে 4টি লুপ বের করে দিতে হবে। 2টি লুকের মধ্য দিয়ে একটি লুপ, 2টি লুকের মধ্য দিয়ে একটি লুপ, এভাবে করে 4 বার লুপ বের করে দিতে হবে। একবার ডাবল ট্রিপল ক্রোশেট করে নেওয়া হয়ে গিয়েছে, আমি আরও 2 বার এখানে করে নিব। এভাবে করে 3 বার করে নেওয়ার পর এখন 1 2 3 4 চারটি চেইন করে সেম স্টিচের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিব। এভাবে করে জয়েন করে দেওয়ার পর এখন আবারও 4টি চেইন করে নেব। 4টি চেইন করে পরবর্তী চেইন স্টিচের মধ্য দিয়ে 3 বার ডাবল ট্রিপল ক্রোশেট, আবার 4টি চেইন, তারপরে সেম স্টিচের মধ্য দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন। এভাবে করে এটিও কমপ্লিট করে নিব। এভাবে করে কমপ্লিট করে নেওয়ার পর এখন সিজারের সাহায্যে সুতাটি কেটে নিতে হবে। কেটে নিয়ে সুতাটিকে টেনে ব্যবহার করে লক করে দিতে হবে। এবার বাটারফ্লাইটিকে হাতের সাহায্যে একটু সেট করে নিতে হবে। যেহেতু এটি সুতার কাজ, এরকমই হয়ে যেতে পারে, একটু হাতের সাহায্যে সেট করে নিলে হবে। এভাবে করে আমি হাতের সাহায্যে এটি সেট করে নিব। এবার এখানে যে সুতাগুলি দেখতে পাচ্ছেন, এগুলো আমি অফ ক্যামেরায় নিডলের সাহায্যে খুব ভালোভাবে হাইড করে দিব। ফার্স্টে 2টি সুতা ধরে এভাবে করে গিট দিয়ে নিতে হবে। গিট দেওয়ার পর নিডলের মধ্যে সুতাটিকে ঢুকিয়ে সুতাগুলিকে হাইড করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় কাজটি করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি কাজটি করে নিয়েছি। আমাদের বাটারফ্লাইটি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এই বাটারফ্লাইয়ের মাঝখানে আমি 3টি বিটস অ্যাড করে দিব গ্লুয়ের সাহায্যে। ফার্স্টে হচ্ছে এভাবে গ্লু দিয়ে 3টা বিটস এভাবে লম্বালম্বিভাবে লাগিয়ে নিতে হবে। এভাবে আমি হাতের সাহায্যে একটু চেপে এটি সেট করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে হেয়ার ক্লিপের কাজটি করে দেখাবো। তার জন্য আমি ব্ল্যাক কালারের 9 তার সুতা, হেয়ার ক্লিপ আর হুকটি নিয়ে নিলাম। ফার্স্টে আমি হেয়ার ক্লিপটাকে এভাবে করে ওপেন করে নিব। এখন হুকের সাহায্যে স্লিপ নট করে নিচ্ছি। এভাবে করে স্লিপ নট করে নেওয়ার পর এখন এই স্লিপ নটটি হেয়ার ক্লিপের মধ্য দিয়ে জয়েন করে দিব। ক্লিপের মধ্য দিয়ে এভাবে হুকটি ঢুকিয়ে এখন এই নটটি এভাবে করে বের করে নিয়ে আসতে হবে। বের করে নিয়ে এসে একটা চেইন করে নিব। একটা চেইন করে নেওয়ার পর এখানে এখন 1 2 3 3টি চেইন করে অপর পাশে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে জয়েন করে নিতে হবে। আমি সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে এটি জয়েন করে নিয়েছি। এখন ফুল হেয়ার ক্লিপটি সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে বর্ড করে নিতে হবে। অর্থাৎ ক্লিপের মধ্য দিয়ে একটি লুক বের করে নিয়ে এসে 2টি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দিব। এভাবে করে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে ফুল হেয়ার ক্লিপের রাউন্ডটি কমপ্লিট করে নিব।
অফ ক্যামেরায় আমি ফুল হেয়ার ক্লিপটি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি। হেয়ার ক্লিপটি কমপ্লিট করে নিয়েছি। এবার হচ্ছে ফার্স্টে আমি যেখানে তিনটি চেইন করে নিয়েছিলাম সেই 3টি চেইনের মধ্য দিয়ে 5বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। 2 3 4 5বার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এটি পরের চেইনের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিব। এভাবে করে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেওয়ার পর এখন আমি পরের রাউন্ডের কাজটি করে দেখাই। তার জন্য 3টি চেইন করে নিয়েছি। একটি চেইন স্কিপ করে পরবর্তী চেইনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবারও 3টি চেইন করে নেব। আবার একটি চেইন স্কিপ করে পরবর্তী চেইনের মধ্য দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি আবারও বলে দিই, প্রথমে হচ্ছে 3টি চেইন করে নেব। 1 2 3 3টি চেইন করে একটি চেইন স্কিপ করে পরবর্তী চেইনের মধ্য দিয়ে একবার সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে হেয়ার ক্লিপের ফুল রাউন্ডটি কমপ্লিট করে নেব অফ ক্যামেরায়। ফুল রাউন্ডটি কমপ্লিট করে নেওয়া শেষ। এবার লাস্টে জয়েনিংয়ের কাজটি করে দেখাচ্ছি। এই যে ফার্স্টে যে 3টি চেইন করে নিয়েছিলাম সেই 3টি চেইনের মধ্য দিয়ে এভাবে স্লিপ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দেব। এখন একটি চেইন করে দিয়ে সুতাটিকে সিজারের সাহায্যে কেটে নিতে হবে। সুতাটিকে টেনে এভাবে করে এটি লক করে দিতে হবে। এই হেয়ার ক্লিপটিও কমপ্লিট হয়ে গিয়েছে। যে অবশিষ্ট সুতাটি দেখতে পাচ্ছেন এটি আমি হুকের সাহায্যে অফ ক্যামেরায় হাইড করে নিব। এটি হাইড করে নিয়েছি। আমি আর সেমভাবে আরেকটি হেয়ার ক্লিপ এখানে কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন এই 2টি হেয়ার ক্লিপের মধ্য দিয়ে বাটারফ্লাইটি সেট করে নেব। তার জন্য B6000 গ্লুটি এভাবে করে হেয়ার ক্লিপের মধ্য দিয়ে লাগিয়ে নিতে হবে। গ্লুটি এভাবে করে লাগিয়ে নেওয়ার পর এখন একটি বাটারফ্লাই নিয়ে এই হেয়ার ক্লিপের উপর এটি লাগিয়ে নিতে হবে। এভাবে করে সেট করে নেওয়ার পর এখন ফিনিশিং সুন্দর আসার জন্য বাটারফ্লাইয়ের এপাশে আর হচ্ছে এপাশে আমি আরেকটু গ্লু লাগিয়ে দিচ্ছি যাতে এই হেয়ার ক্লিপটি খুব ভালোভাবে এখানে সেট হয়ে বসে থাকে। এভাবে করে আমি আরেকটি হেয়ার ক্লিপও অফ ক্যামেরায় করে নিয়েছি। আমার এই হেয়ার ক্লিপগুলি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।